আজ নিয়ে যাচ্ছি আপনাদের একেবারে রাজকীয় সফরে। না না না, কোনো রূপকথা রাজ্য না, একদম বাস্তব জায়গা। নাম শুনলেই মনটা ঢাকের তালে তালে নাচতে শুরু করে। মহিষাদল রাজবাড়ি। আর সেই রাজবাড়ির দুর্গাপুজো, ভাবুন তো, পালকি, ধুনুচি, এক বালতি ভোগ, আর তার সঙ্গে এক টুকরো ইতিহাসের গন্ধ। রাজা আনন্দলাল উপাধ্যায়ের ঘরে তখন রাজত্ব করছিলেন একেবারে অলক্ষী নয়, রানী জানকী দেবী। একদিন রানী স্বর্গে দেখলেন মা দুর্গা বলছেন, শোনো, ওই পুকুরটার ধারে একটা ঠাঁই করে দাও, ওই রাজবাড়িতেই আমার থাকতে ইচ্ছে করছে। বাস, আর কি? রানীর স্বপ্নে দেখা মাত্রই অর্ডার হয়ে গেল। রাজবাড়ির দরজা খোলে সকাল 8টায়, ঠিক টাইমে। কিন্তু ভোরবেলা যদি একা একা রাজদিঘির পাশে হাঁটতে যাও, কে জানে একটা পালকি একটু নাড়িয়ে বসবে কিনা। লোকে বলে রানীর আত্মা এখনো ওভারটাইম করছে। মা দুর্গার দেখভাল যে ছোটোখাটো কাজ না। আর নবমীতে রাজ পরিবার নিজের হাতে প্রসাদ দেন একেবারে ভিভিআইপি থেকে ভাইপো, সবাই এক সারিতে। একবার এক বিদেশি সাহেব খেয়ে বলেছিলেন, দিস ইজ বেটার দেন এনি প্যালেস ডিনার। আর যারা ভাবছো যাবো কোথায়, থাকবো কোথায়, চিন্তার কোনো কারণ নেই, সব ব্যবস্থা আছে। রাজবাড়িতে এখন রয়্যাল স্টে চালু হয়েছে। এসি রুম, প্রাতরাশ, মশার প্রতিরোধ সবই কিন্তু আছে। রাজা রানীর মতো ফিল নাও, কিন্তু সঙ্গে ওয়াইফাই আনবেই। বিসর্জনের দিনে মা দুর্গাকে নিয়ে যাওয়া হয় রাজদিঘিতে রাজকীয় শোভাযাত্রায়। ভিড়ে এক খুদে চেঁচিয়ে উঠল, মা কোথায় যাচ্ছেন? পাশে দাঁড়িয়ে থাকা এক ঠাকুরদা মুচকি হেসে বললেন, মা একটু বিশ্রামে যাচ্ছেন, সারা বছর তো কত মানুষ উঁকি মেরে দেখলো। এই ভালোবাসা, এই আবেগ, এটাই তো আমাদের দুর্গাপুজো। তো বন্ধুদের বলো, আর নিজেও যাও, এবার পুজোয় যদি রাজপাটের স্বাদ নিতে চাও, মহিষাদল রাজবাড়ি তোমার জন্য প্রস্তুত।